হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছি লাক্সেমবার্গ। বাইরে দেখে মনে হচ্ছে হয়তো এখনো সকাল হয়নি, তবে এখন ঘড়িতে সময় 7:30। তাতেও কিন্তু রাত রয়ে গেছে। এখানে এখন দিন হতে হতে প্রায় 8:30 মতো বেজেই যায়। অনেক দিন পর আমরা একটা ট্রিপে যাচ্ছি। সেই প্রায় জুন মাসের দিকে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তার জন্য আজকে এক্সাইটমেন্ট অনেক বেশি আছে। প্রথমে এখান থেকে ট্রেনে করে যাব বেলজিয়াম, বেলজিয়াম থেকে বাসে করে যাব লাক্সেমবার্গ। আমি সাইলেন্স কোচে বসেছিলাম, যার জন্য আস্তে কথা বলছিলাম। এই যে আমি নেক পিলো পরেছি, এরপর ঘুমিয়ে পড়ার পালা। কারণ রাতের ঘুম ঠিক করে হয়নি, তাই এখন ঘুমিয়ে তার শোধ তুলতে হবে। আমি কিন্তু ট্রেনে উঠে বেশ ঘুমোতে পারি। ট্রেন কেন, যে কোনো যানবাহনে আমার ঘুম বেশ ভালোই হয়। তবে আজকে খুব একটা ঘুম আসছিল না। এই সবে ব্রাসেলসে এসে পৌঁছালাম। ব্রাসেলস থেকে আরেকটা ট্রেন ধরে যাবো আমরা ব্রাসেলস নর্থ ওয়েস্ট। এখান থেকে আসে আমাদের বাস। তো এখানে এখন এত ঠান্ডা, ঠান্ডার দেখুন, অপেক্ষা করতে করতে আমাদের পরের ট্রেনও চলে এসেছে। এই ট্রেনটা করে মাত্র 15 মিনিট মতো যাব। তার জন্যে খুব একটা বেশি অপেক্ষা করার দরকার নেই, আর তারপরই বাস। ব্রাসেলসেরও ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়ে দিয়েছে। এই সবে হালকা হালকা রোদ দিচ্ছে, আর বাইরে এই যে ট্রেন স্টেশন, একটা ট্রেন যাচ্ছে। না যায় প্যার তুমসে মুঝে কর দে। অনেক খুঁজে বাস স্টেশনটা অবশেষে পেলাম বাবা। অনেকটা দূরে ছিল জানেন, হাঁটতে হাঁটতে প্রায় ছুটতে ছুটতে এসেছি। আর 10 মিনিট মতো সময় ছিল আমাদের হাতে। বাসের জার্নি যে কখনো এত সুন্দর, এত মনোমুগ্ধকর হতে পারে, সত্যি অবিশ্বাস্য। আজকেটা যেন অন্যরকমই সুন্দর। ওঠার পরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ও বলে যে দেখো, এখানে কিন্তু ঘুমিয়ে যাচ্ছ, পরে কিন্তু ওখানে গিয়ে আর এত সুন্দর দৃশ্য দেখতে পাবে না। তাই আমি আবার এই সিটটার থেকে ওই সিটটায় গিয়ে বসলাম। তারপরে সত্যিই অসাধারণ। দূর দূর পর্যন্ত যতটা অবধি আমার দৃষ্টি যাচ্ছে, ততটাই সুন্দর অটমের ফলের গাছে ভর্তি। কত কত দিন অপেক্ষা করেছি এত সুন্দর গাছ রং দেখব বলে। আগের বছর থেকে আমি অপেক্ষা করেছিলাম কবে অটমের এমন রং, এমন সুন্দরতা দেখতে পাবো। সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ছোটবেলা থেকে অনেক গাছই দেখেছি, তবে গাছের রং যে এত সুন্দর হতে পারে আর মানুষের মনকে এতটা তৃপ্ত করতে পারে, সেটা আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। যদি আমরা এখান থেকে চলেও যাই, যদি কখনো অপশন আসে এখানে ফিরে আসার বা ঘুরতে আসার, আমি সব সময় প্রেফার করব এই অটমকে। তার মধ্যে এই অটমই আমার সব থেকে পছন্দের, মনের খুব কাছে জায়গা করে নিয়েছে। এই রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। কখনো মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি, আবার কখনো নরওয়ে, আবার কখনো মনে হচ্ছে এই তো ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ লাগলো। আজকের বিখ্যাত বাস জার্নি বলতে পারেন, আমার জীবনে সবচেয়ে সেরা। আপনাদের অনেকের মনেই হয়তো কোশ্চেন জাগতে পারে যে কি এমন গাছ যার এত সুন্দর পাতার কালারের চেঞ্জ হয়। এখানে বেশিরভাগ গাছই তো জানেনই যে ম্যাপেল ট্রি, আমরা সেই মহাব্বতে সিনেমা দেখেছিলাম সেরকম আর কি। এছাড়াও এখানে আরও অনেক রকমেরই গাছ পাওয়া যায়। তার মধ্যে একটা বিখ্যাত হলো ওক, ম্যাপেল, রোয়ান, স্পিন্ডেল, রেড ম্যাপেলও হয়। ম্যাপেলেরই অনেকগুলো ভাগ থাকে। এছাড়াও আমরা যে মহাব্বতে সিনেমাটা দেখেছিলাম, সেখানে তো বেশিরভাগ পাতা ওই ম্যাপেল ট্রিরই ছিল।
এছাড়াও এখানে আরও অনেক রকমেরই গাছ পাওয়া যায়। ওয়াইল্ড চেরি যে ট্রিগুলো হয় না, সেগুলোরও গাছের কালার অসাধারণ সুন্দর চেঞ্জ হয়, তবে সেগুলো একটু দেরি করে, যেমন নভেম্বরের ফার্স্ট উইক দিকে এই কালারগুলো চেঞ্জ হয়। এই অটমই হলো গ্রীষ্মের বিদায় আর শীতের আরম্ভের সময়। প্রকৃতির এই মহান রূপান্তরের সময় ক্যামেরার লেন্সের মাধ্যমে এবং আমার দু চোখের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এর অপরূপ সুন্দরতা। ফ্লিক্স বাস থেকে নেমে আমি এখানকার বাসে উঠেছি, আর এখানকার বাসের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো সব কিছুই ফ্রি। ফ্রি বলতে আমি বলতে চাইলাম এখানে বাসে ওঠার জন্য কোনো টিকিট কাটতে হয় না, সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। আর আমাদের নেদারল্যান্ডে বাপরে, ছোট থেকে ছোট জায়গা যেতে গেলেও যে কত টাকা ভাড়া পড়ে যায় তা বলবার নয়। চলুন গল্পে গল্পে সব থেকে প্রথমেই এসে উপস্থিত হয়েছি লাক্সেমবার্গের বিখ্যাত টুরিস্ট স্পটের মধ্যে একটা, যা হলো অ্যাডল্ট ব্রিজ। আর ব্রিজটাকে তো লাগছেও অসাধারণ সুন্দর, এত উপর থেকে পুরো সব কিছু দেখা যাচ্ছে। লাক্সেমবার্গের এই নৈসর্গিক সৌন্দর্যের সাথে আপনারাও পরিচিত হওয়ার জন্য তৈরি হয়ে যান। এই অ্যাডল্ট ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, সেটা নির্মাণ শুরু হয় 1900 খ্রিস্টাব্দে আর শেষ হয় 1903 খ্রিস্টাব্দে। তারপর থেকেই এই সেতুর ওপর দিয়ে চলাচল চলছে। আমরা এখন সেই সেতুর ওপরেই আছি, আর এখন জানি না এত সুন্দর একটা রোদ উঠেছে যে সত্যি আরও সুন্দর লাগছে। আর এখানকার ট্রাম বললাম না যে একদমই ফ্রি। ওই যে দূরে উড়ে চলেছে স্বতন্ত্র পতাকা, যা হলো লুক্সেমবার্গের। আর লুক্সেমবার্গ শহরটা ছোট্ট হলেও খুব সুন্দর। আমি তো শুনছিলাম যে মাত্র 3-4 ঘন্টার মধ্যে পুরো শহর ঘুরে ফেলা যায়, আর আমরা প্রায় অনেকটাই ঘুরেছি জানেন। আপনাদের সাথে আস্তে আস্তে করে সবই শেয়ার করব। দূরের ওই যে চার্চ, আপনি চাইলে পায়ে হেঁটে ওই চার্চও যেতে পারেন, তবে সেই রাস্তা অনেকটা উঁচুতে হবে, আর আমাদের হাতে এখন অতটা সময় ছিল না, তাই এইবারে তো যাওয়া হলো না, তবে পরের বার নিশ্চয়ই যাওয়া হবে। আর এটা আমাদের নেদারল্যান্ডস থেকে অনেকটাই। চলুন, ব্রিজটা তো দেখা হলো, এরপরে যাব আমরা যেখানে থাকছি সেখানকার উদ্দেশ্যে। তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।